সত্তরের দশকে বাংলা ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন ভিক্টর ব্যানার্জি। তারপর নিজ অভিনয় গুণে দর্শকদের মন জিতে নেন। ৮-৯-এর দশকের বাংলা ছবিগুলিতে মারদাঙ্গা করা নায়কের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয় সকলকে মুগ্ধ করত। তখন বাংলা ছবির তিনি অ্যাকশন হিরো। বাংলা ছাড়াও হিন্দি, অসমিয়া, এমনকি ইংরাজি ছবিতেও কাজ করেছেন তিনি। তবে একটা সময়ের পর কলকাতা থেকে সরে গিয়ে উত্তরাখণ্ডে বসবাস করতে থাকেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, যার ফলে বাংলা ছবিতে তার উপস্থিতি খানিক কমে যায়। তবে বাংলা ছবির জগৎকে কোনোদিনও ভোলেননি তিনি। জানব ভিক্টর ব্যানার্জির কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1946 সালের 15ই অক্টোবর তাঁর জন্ম। জন্মসূত্রে উত্তরপাড়া এবং চাঁচলের জমিদার বংশের রক্ত বইছে তাঁর শরীরে। মা বাবা দুজনেই জমিদার পরিবারের সন্তান। ভিক্টর বাবুর পিতৃদত্ত নাম পার্থ সারথী। তাঁর ছোটবেলা থেকে কৈশোর কেটেছে শিলংয়ে, তাই পাহাড়ি জীবনযাপন বড়ই পছন্দ করেন তিনি। বিদ্যালয়ের লেখাপড়া শেষ করার পর সেন্ট জেভিয়ার্স থেকে স্নাতক হন। পড়েছেন যাদবপুরে। কলেজ জীবন থেকেই বিভিন্ন দলের হয়ে নাটক করতেন তিনি। নাটক করতে করতেই একদিন সত্যজিৎ রায়ের চোখে পড়ে যান। 1977-এ শতরঞ্জ কে খিলাড়ি ছবি দিয়ে তাঁর চলচ্চিত্র জগতে আগমন ঘটে। পরেও 1981-তে মুক্তিপ্রাপ্ত ছবি পিকু এবং 1984-র ঘরে বাইরে ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন ভিক্টর ব্যানার্জি। এমনকি সত্যজিৎ রায়ের জন্যই 1984-তে ডেভিড লিনের মতো বিখ্যাত পরিচালকের ছবি এ প্যাসেজ টু ইন্ডিয়ায় ডক্টর আজিজের চরিত্রটি পান ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তাই সত্যজিৎ রায়ের সান্নিধ্য পাওয়াকে বরাবরই জীবনের বড় একটা পাওনা বলে মেনেছেন তিনি। দুই পৃথিবী, কালযুগ, আরোহণ, প্রতিদান, ঘরে বাইরে, প্রতিজ্ঞা, প্রতিকার, একান্ত আপন, আগুন, আক্রোশ, 80-র দশকের পরপর মুক্তি পাওয়া এই ছবিগুলি ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। 1996 সালে তাঁর অভিনীত লাঠি আজও দারুণ জনপ্রিয়। নিজ অভিনয় গুণে পর্দায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যীশু খ্রিস্টের মতো মহান চরিত্রগুলিকেও সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। তবে একটা সময়ের পর কলকাতা থেকে দূরে চলে যান তিনি। স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে বসবাস করতে থাকেন উত্তরাখণ্ডের মুসৌরিতে। শহুরে কোলাহল কোনোদিনই ভালো লাগতো না তাঁর। দূষণমুক্ত, নিরিবিলি, শান্ত পরিবেশ পছন্দ করতেন। তাই শৈশবের মতো বার্ধক্যেও পাহাড়ি জীবনযাপনকেই বেছে নেন তিনি। এখনও সেখানেই স্ত্রী মায়া ব্যানার্জিকে নিয়ে বসবাস করছেন ভিক্টর বাবু। তার দুই কন্যা কেয়া এবং দিয়া, দুজনেই প্রতিষ্ঠিত। একজন ইউএসএতে সায়েন্টিস্ট, আর একজন ভিএফএক্সের কাজ করেন। মেয়েদের বিয়েও হয়ে গিয়েছে। বহু বছর বাংলা থেকে দূরে থাকলেও ভিক্টর বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলাকে ভুলে যাননি। এখনও বয়সকালে মাঝে মধ্যেই কলকাতায় আসেন তিনি। কোনো ছবির প্রিমিয়ারে, রিউনিয়ন অনুষ্ঠানে বা অন্য কোনো কাজে ভিক্টর বাবুকে প্রায়শই আসতে দেখা যায়। এখন 79 বছর বয়স তাঁর। এত বয়সেও সুদূর উত্তরাখণ্ড থেকে কলকাতায় এসে অভিনয়ও করে গেছেন বারবার। সাম্প্রতিককালেই তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে রয়েছে সন্ন্যাসী, দেশনায়ক, আকরিক, রক্তবীজ, রক্তবীজ 2 ইত্যাদি। ভালো থাকুন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।